বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। তার আগে বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকে রেসিপিটা হচ্ছে ছোলা বুট ভাজি। ছোলা বুট ভাজি তো আমরা সবাই খেয়েছি, আমি ইউনিকভাবে দেখাবো। কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই ছোলা বুট ভাজি তো বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি। আজকে আমি এক অসাধারণভাবে ছোলা বুট রান্না করে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি সরিষা আর জিরা নিয়ে নিয়েছি। বন্ধুরা, একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি। সরিষা আমি ভিজিয়ে রেখেছি, এগুলো আমি অফ ক্যামেরা ব্লেন্ড করে নিয়ে আসতেছি। আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই মজাদার ছোলা বুট ভাজি করবো, সেটাই দেখাবো ইউনিকভাবে। আর কখনো খেয়েছেন কিনা আমাকে অবশ্য কমেন্টসে বলে যাবেন। আমি কিভাবে বুট ভাজিটা করব সেটা দেখতে চাইলে অবশ্যই, কেন আমি ইউনিক বলতেছি, দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে থাকতে হবে। বন্ধুরা, এগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসতেছি অফ ক্যামেরায়। দেখুন বন্ধুরা, আমি সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়ে আসলাম। একটু পাতলা করেই করেছি, কারণ ব্লেন্ডার ঝাড়টা ধুয়ে নিয়েছি, সেজন্য একটু পাতলা হয়ে গেছে। একদম মিহি করে বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আর যেটা স্পেশালভাবে আমি এই চুলাটা রান্না করব সেটা হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংস দিয়ে আজকে ছোলা বুটটা ভাজি করব। কখনো আপনারা এভাবে ছোলা বুট গরুর মাংস দিয়ে খেয়েছেন কিনা অবশ্যই আমার কমেন্টসে বলে যাবেন। আর আমি কিভাবে এই ছোলা বুটটা ভাজি করতেছি অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকুন। আপনাদের কাছে আশা করতেছি ভীষণ ভালো লাগবে। আমি এবার চুলায় চলে যাচ্ছি। দেখুন, চুলার মতো আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই একসাথে ব্লেন্ড করা আদা রসুন পেঁয়াজ সরিষা, তারপর হচ্ছে জিরা। একসাথে কাঁচামরিচ দিবেন অবশ্যই। সরিষা বাটার সময় দুটা কাঁচামরিচ দিবেন, না হলে কিন্তু তিতো হবে সরিষাটা, তখন খেতে পারবেন না। এটা একটা টিপস দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। অবশ্যই সরিষা বাটার সময় দুটা কাঁচামরিচ দিয়ে দিবেন। এগুলো আমি কষিয়ে নেব, ভালো মতো কষিয়ে নিতে হবে যেন সমস্ত মশলার গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দিবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যদি ভিডিওটা যদি কোথাও ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের কাজে আসবে বা আপনার পরিবারের কাজে আসবে। আপনার ছোট্ট একটা লাইক, একটা শেয়ারে আমার চ্যানেলটা অনেক দূরে চলে যাবে বন্ধুরা। এখন আমি ওগুলো দেখুন ফুটে উঠেছে, কষিয়ে নেব। আপনারা জানেন ছোলা বুটের মতো অবশ্য তেলটা একটু বেশি করে দিতে হয়, না হলে কিন্তু ছোলা বুটটা খেতে ভালো লাগে না। আমি এগুলো কষিয়ে নেব। আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে আর কেমন লাগে অবশ্যই বলবেন। আমি এগুলো কষিয়ে নিচ্ছি, অফ ক্যামেরা ভালো মতো কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেবো আমি কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়েছি একটু ভালো ফ্লেভার আসার জন্য। আরও মশলা অ্যাড করব। আমার দেখুন মশলাটা কষিয়ে গিয়েছে, তেলটা উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরুর মাংসগুলা। অবশ্যই ছোলা ভাজির মধ্যে অবশ্যই সরিষা বাটাটা দিয়ে চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভীষণ স্বাদ হয় সরিষা বাটাটা দিলে। এই ছোলা ভুনা স্বাদই হচ্ছে সরিষা বাটা না দিলে কিন্তু আপনারা পারফেক্টভাবে ছোলার স্বাদ পাবেন না। আর কার কার ছোলা বুট এভাবে পছন্দ করেন অবশ্যই আমাকে বলে যাবেন। আমি এই মাংসটাকে আবার কষিয়ে নেব, তারপর মশলা অ্যাড করব। মাংসটাকে আমি 5 মিনিট মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব আমি কিউব করে কাটা দুটা মিডিয়াম সাইজের আলু। আমি হাফ কেজি ছোলা বুট নিয়ে নিয়েছি। হাফ কেজি ছোলা বুটের জন্য মাংস নিয়েছি 250 গ্রাম থেকেও বেশি হবে। তারপর আলু দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা। তারপর দিয়েছি আদা পেঁয়াজ দিয়েছি বড় বড় দুইটা, রসুন দিয়েছি 7-8 কোয়া। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টা, বেশি ঝাল করব না আমি, আরও কয়েকটা দিব, বাচ্চারা খাবে সেই জন্য। এই পর্যায়ে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব আস্তে আস্তে। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচের মতো, আরেক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। টোটাল দিয়েছি আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। জিরা বাটা যখন দিয়েছি এখানে আর কোনো মশলা অ্যাড করব না আমি।
একটু ধনিয়ার গুঁড়া দিব, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। অফ ক্যামেরায় আমি মশলাটা কষিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, সুঘ্রাণ আমার পুরো বাসা ভরে গেছে। আপনারা যখন বাসায় রান্না করবেন এরকম একটা সুন্দর ফ্লেভার পাবেন বা গন্ধ পাবেন। অবশ্যই একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আবারও আমি ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিব বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আমি আগে আরও 4-5টা দিয়েছিলাম ব্লেন্ডার করার সময়, এখন আবার 4টা দিলাম। ছোটো ছোটো বেশি ঝাল করবো না, আমার বাচ্চারা ঝাল বেশি খেতে পারে না। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ অনেক ছোটো ছোটো করে কিমার মতো করে আমি মাংসগুলোকে পিস করে নিয়েছি, সেজন্য মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। আবারও বন্ধুরা আমি নেড়ে দিব। দেখুন প্রায় 20 মিনিট পরে এসেছি আমি। চুলার আঁচটা কিন্তু কমানোই ছিল। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, গলে যাচ্ছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছোলা বুটগুলো ঢেলে দিব। এই পর্যায়ে আমি ছোলা বুটগুলো ঢেলে দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, জিরা বাটা, সরিষা বাটা। বন্ধুরা আমি অফ ক্যামেরা এগুলো নেড়ে আসতেছি। দেখুন আমি সমস্ত মশলার সাথে ছোলা বুটগুলো মিশিয়ে নিয়েছি। অনেক মজা, আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। বিকালের নাস্তা বা সকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম একটা ছোলা বুট দিলে অনেক মজা লাগে। বাহিরের খাবার তো ভীষণ দাম, আর স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর। সেই জন্য বাসায় যদি আপনারা সুন্দরভাবে মজা করে রেস্টুরেন্টের বা হোটেলের মতো বাসায় যদি বানিয়ে নিতে পারেন, তাহলে আমরা কেন দোকান থেকে কিনে আনবো চড়া দাম দিয়ে। সেই জন্য অবশ্যই বাসায় এভাবে সুন্দর করে মজাদারভাবে আপনারা ছোলা বুট ভেজে নিতে পারবেন, খুব মজাদার। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা অবশ্য কমানো আছে, যেন মশলাগুলো চুলার ভিতরে ভালো মতো প্রবেশ করে। আমি নুনটা দেখেছি, ঠিক আছে সব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসতেছি 10 মিনিট পর। বন্ধুরা আবারও 10 মিনিট পর আমি আসলাম। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি মাঝে মাঝে কয়েক টুল নেড়ে দিয়েছি, সেজন্য আপনাদের মাঝে সব শেয়ার করে না। এই পর্যায়ে কিন্তু আমার বুট ভাজিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন তেলটা উঠে গিয়েছে। আমি পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা আমার ছোলা বুটটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। গরুর মাংস দিয়ে ছোলার বুট এভাবে কারা খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দাও। আর বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই কমেন্টসে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।